আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এটাকে বলা হয় ওয়াল টপ। এটা আপনারা বাসা বাড়িতে ব্যবহার করেন, কেউ ফুল রাখেন, কেউ বা কলম রাখেন, কেউ ব্রাশ রাখেন। এক একজন এক এক কাজে ব্যবহার করেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ব্রাশ পেস্ট এগুলোই রাখা হয়। এগুলোকে বলা হয় ওয়াল টপ। আপনাদের বাসা বাড়িতে ব্যবহার করেন কিনা একটু জানাবেন, আর এগুলো কেমন দামে কেনেন সেটাও একটু জানাবেন। দাম আমি আপনাদেরকে জানাবো, তবে তার আগে দেখাই এগুলো আমরা কীভাবে ডিসপ্লে দিই। পিছন দিকে একটা ছিদ্র থাকে, এইভাবে দেখেন। সেই ছিদ্রের ভিতরে রশি দিতে হয় আমাদের, ডাবল রশি করিয়া, যেহেতু এটা মাটির মেল অনেক ওয়েট, সিঙ্গেল রশিতে হয় না, এখানে ডাবল রশি দিয়া এরপরে উপরে উঠে দুইটা বাঁধি আমরা। এই যে দেখেন, খেয়াল করেন যে কীভাবে বাঁধি। দুইটা এবং যে বাঁধা দিই আমরা, সেই বাঁধনটা খুব টাইট করে শক্ত করে দেওয়া লাগে, কারণ যেহেতু মাটি এটা প্রায় আনুমানিক 1.5 থেকে 2 কেজি, অনেক ক্ষেত্র বিশেষ 3-3.5 কেজি 4 কেজি পর্যন্ত ওজন হয়। এবং বড় ওয়ালটা সেটা আনুমানিক 5 কেজির উপরে হবে, যেহেতু মাটির প্রচুর ওজন আপনারা জানেন। তো সেক্ষেত্রে একটু টাইট করে বাঁধতে হয় আমাদের। বাঁধার পর তার ভিতরে আমরা এস লাগাই। এস বলতে হুক যেটাকে বুঝাই আমরা, আগেও দেখাচ্ছি যে এস, এটা এসের মতো দেখতে এই কারণে। তো এসটা লাগানোর পরে আমরা এভাবে ওয়ালের সাথে ঝুলাই দিই। তো আপনারা বাসা বাড়িতে যারা ওয়ালটা ঝুলাইবেন তারা ঠিক এই আমার মতো এইভাবে পদ্ধতি অবলম্বন করে ঝুলাইতে পারবেন। বা এস না থাকলে এসের পরিবর্তে সেই জায়গায় একটা লোহা দিয়ে পেরেক দিয়ে, সেই পেরেকের জায়গায় আপনার রশি দিয়ে ওয়ালটপটাকে আপনারা চাইলে কিন্তু ঝুলাই দিতে পারবেন।